তারা যেহেতু আগে আওয়ামী লীগের পক্ষের লোকজন ছিল, মোকাদ্দেস হানিফ আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে ব্যবহার করত, তারই প্ররোচনায় কায়সার কামাল স্যারের নাম চলে এসেছিল, কিন্তু এখানে কায়সার কামাল স্যার কোনোভাবেই জড়িত না। আমি ওনার নামটা ভুলভাবে শব্দোচ্চারণ করেছি। ভুলভাবে শব্দ উচ্চারণ করলে অবশ্যই ক্ষতি হয়েছে। উনি একজন সম্মানিত ব্যক্তি। চাইতে এসেছি, আমি স্পষ্টভাবে জানাতে চাই, জনাব কায়সার কামাল স্যার একজন অসাধারণ, মানবিক, ন্যায়পরায়ণ এবং দায়িত্বশীল ব্যক্তি। আমি বিগত 2025 সালের 25শে মে আসামি মোকাদ্দেস হানিফের নামে একটি সংবাদ সম্মেলন করেছিলাম। সেই সংবাদ সম্মেলন করার সময় আসামি মোকাদ্দেস হানিফের প্ররোচনায় এবং তাহার ভুল তথ্য ও বিভ্রান্তিকর ফোন কল এবং মোকাদ্দেস হানিফ কর্তৃক পরিচালিত চক্রান্তমূলক পরিস্থিতির ফাঁদে পড়ে আমি অজান্তেই জনাব ব্যারিস্টার কায়সার কামাল স্যারের নাম ভুলভাবে উচ্চারণ করি, যা কখনোই করা উচিত হয়নি। আমি স্বীকার করছি যে আসামি মোকাদ্দেস হানিফের কথা যাচাই না করে একজন সম্মানিত আইনজীবীর নাম উচ্চারণ করা আমার উচিত হয়নি। তারপরও জনাব কায়সার কামাল স্যার ধৈর্য, মানবিকতা ও প্রজ্ঞা দেখিয়েছেন, তাহা আমি গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি একজন মা। আমি আমার সন্তানের অধিকার, নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য প্রতিনিয়ত লড়াই করছি। এই মানসিক চাপে স্বাভাবিকভাবেই ভুল শব্দ বের হয়ে যেতে পারে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিষয়টি স্যার উপলব্ধি করেছেন বলেই আমি তার প্রতি কৃতজ্ঞ। আজ জাতির সামনে দাঁড়িয়ে আমি স্যারের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি বিশ্বাস করি তিনি আমার পরিস্থিতি, আমার সংগ্রাম এবং অনিচ্ছাকৃত ভুলটি বুঝে আমাকে ক্ষমা করবেন। আমি বর্তমানে আমার মেয়ে এবং আমার মেয়ের অধিকার আদায়ের জন্য আসামি মোকাদ্দেস হানিফের মতো চরম প্রভাবশালী লোকের সহিত সংগ্রাম করে যাচ্ছি। আসামি মোকাদ্দেস হানিফ এই পরিস্থিতিতে কিছু অসৎ ব্যক্তিকে আমার বিরুদ্ধে ব্যবহার করে জনাব কায়সার কামাল স্যারকে নিয়ে অপপ্রচার চালানোর সুযোগ নিয়েছে। আমি এসব ব্যক্তিকে চিনি না এবং তাদের উদ্দেশ্য সম্পর্কেও আমার কোনো ধারণা ছিল না এবং নেইও। তবে আমি একজন সম্মানিত আইনজীবীকে নিয়ে ভুল শব্দ উচ্চারণ করা আমার উচিত হয়নি, যার জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ভুল তথ্য যাচাই না করে মন্তব্য করে আমার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি। আমি তাহা উপলব্ধি করেছি এবং সেই ভুলের জন্য আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি। আমি ওনার নামটা ভুলভাবে শব্দোচ্চারণ করেছি, আমি বলেছি অলরেডি। ভুলভাবে শব্দ উচ্চারণ করলে অবশ্যই ক্ষতি হয়েছে। উনি একজন সম্মানিত ব্যক্তি। কে প্রেশার দিয়েছে? না, একদমই না। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এখানে প্রেশার? না, ভুলটা হয়েছে আমি যখন মোকাদ্দেস হানিফের বিরুদ্ধে কথা বলছিলাম, মোকাদ্দেস হানিফের পক্ষ থেকে আমাকে বারবার বলা হচ্ছিল, তারা যেহেতু আগে আওয়ামী লীগের পক্ষের লোকজন ছিল, মোকাদ্দেস হানিফ আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে ব্যবহার করত। সো সেই জায়গা থেকে আমাকে বলা হয়েছিল, তার মোকাদ্দেস হানিফ নিজে বলেছিলেন যে তারা এখন বিএনপির বড় বড় লোকজনদের ব্যবহার করছেন এবং তারই প্ররোচনায় কায়সার কামাল স্যারের নাম চলে এসেছিল, কিন্তু এখানে কায়সার কামাল স্যার কোনোভাবেই জড়িত না এবং সেটা পরবর্তীতে বুঝতে পেরেই হচ্ছে আমার আজকে এই ক্ষমা প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করা।